রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টিস্যু কালচার পদ্ধতিতে আনারসের চারা উৎপাদনে সাফল্য এসেছে। বাণিজ্যিক চারা উৎপাদনে ফলের প্রাকৃতিক স্বাদ, গন্ধ আর গুণগত মান ঠিক রাখতে চলছে গবেষণা। আর এই পদ্ধতিতে বিপুল পরিমাণ মানসম্পন্ন চারা উৎপাদন সম্ভব বলেও আশা প্রকাশ করছেন গবেষকরা। তবে তারা বলছেন, এই চারা বাজারজাত হলে বরেন্দ্র অঞ্চলের আমবাগান আর সাথী ফসলের সাথে আনারস চাষ করে কৃষি অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করা সম্ভব। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সনাতন পদ্ধতিতে প্রতিটি আনারস গাছ থেকে গড়ে ৩-৪টি চারা পাওয়া যায়, তবে টিস্যু কালচারের মাধ্যমে বহুগুণ বেশি চারা পাওয়া যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অ্যাগ্রো টেকনোলজি ল্যাবে আনারসের কেলাস থেকে অনুচারা তৈরি হচ্ছে। চারাগুলোকে বিভিন্ন প্রক্রিয়ায় ৩-৪ মাস সুস্থ ও পূর্ণাঙ্গভাবে পাওয়ার পরে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে তা চলে যাচ্ছে মাঠ পর্যায়ে। পরীক্ষামূলক প্লটে চারা রোপণের পর এরই মধ্যে গাছে ফলও ধরেছে। গবেষকরা বলছেন, আনারসের ক্রাউন কেলাস ছোট ছোট অংশে ভাগ করে সাব কালচার তৈরি করা হয়, যা বিভাজন করে নতুন কেলাস তৈরি করা হয়। একে বিভিন্ন প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করে কেলাস থেকে তৈরি হয় চারা। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসেপ্টিক ম্যানিপুলেশন, যেটা আমরা বলি, জীবাণুমুক্ত একটা পরিবেশ মেনটেন করা। আর তার সাথে আনারস আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল আনারসের এক্সপ্ল্যান্টকে স্টেরিলাইজ করা, কারণ এটার একটা সারফেসটা বেশ রাফ ছিল, যার কারণে তো আমরা করতে সক্ষম হয়েছি। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৩-৪ মাস সময় লাগে। শিকড় গজানোর পর চারাগুলোকে উন্মুক্ত পরিবেশে অভিযোজন করানো হয়। পরে অর্গানিক উপাদানে মাটির মিশ্রণে নির্দিষ্ট পিএইচ বজায় রেখে মাঠে রোপণ করা হয়। গবেষকরা বলছেন, চারা বাণিজ্যিকভাবে বিক্রি হলে বরেন্দ্র অঞ্চলে উৎপাদন করা সম্ভব হবে। আমরা গ্রিন হাউসের আন্ডারে রাখলাম, যে দেখা যাচ্ছে 2 থেকে 3 আওয়ার রাখলাম, তারপরে আবার হচ্ছে গ্রোথ চেম্বারে রাখলাম। এইভাবে ধীরে ধীরে খাপ খাইয়ে টোটালি আমরা একটা পূর্ণ চারা আনারসের পেতে পারি। এই আনারসটা আপনার হচ্ছে যে সাধারণত হিল ট্র্যাক্টগুলোতে হয়, যেমন রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতে আনারসটা হয়, কিন্তু ওটা যদি আমাদের এই সমতল এরিয়াতে হয় তো সেটা আমাদের কৃষকের জন্য খুব বেনিফিটেড হবে। বড় পরিসরে আনারস চাষ করতে একসঙ্গে বিপুল পরিমাণ চারা প্রয়োজন, যা সাধারণভাবে সম্ভব নয়। টিস্যু কালচারের মাধ্যমে সেই চিত্র আমূল বদলে দেয়া সম্ভব। এই চারাগুলো বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারলে আমাদের কৃষকরা, বিশেষ করে বিভিন্ন ফল বাগানে যে ফাঁকা জায়গা অংশগুলো থাকে সেই অংশগুলো প্রপার ইউটিলাইজ করতে পারে এবং সাথী ফসল হিসাবে আনারসটা আবাদ করতে পারে। বাণিজ্যিকভাবে উৎপাদনে এই চারা বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন ফল বাগানে সাথী ফসল হিসেবে চাষ করা সম্ভব হবে বলে আশাবাদী গবেষকরা। এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আমি অল্প সময়ে সারা বছর ব্যাপী চারা তৈরি করতে পারি, যেটা নিশ্চিত করে একসাথে অসংখ্য চারা প্রাপ্তি। এটা কৃষকের জন্য খুব উপযোগী হয়। আর টিস্যু কালচার কৌশল ব্যবহার করলে এই চারাটার গুণগত মান ঠিক থাকে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।